ও পৃথিবীর মানুষ, আপনার কি কষ্ট হইতেছে বাজার? না। ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? না। আমি একটা জায়গায় নিয়ে যাবো আপনারে, মারহাবা কোন। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইলো, আর এই দিক দিয়া ইব্রাহিম নবীর সামনে বাগে দুইটা পা করে বসে আছি। বন্ধুরি ও নিকলির বাবারা, এবার নমরুদ্দা কয়ে বাঘ তাড়াতাড়ি খাস না কেন? তো নমরুদ্দা তাকাইয়া দেখে ইব্রাহিম নবী দুইটা হাত বাড়াইয়া রাখছি, আর বাঘে ইব্রাহিম নবীর কামড় না দিয়া, পায়ের নখ দিয়া আছর না দিয়া, ইব্রাহিম নবী যে জেলের ভিতরে মাটিতে সেজদা দিয়া কপালে মাটি লাগছে, নমরুদ্দা তাকায় আর দেখতেছে বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলা বালি গুলা পরিষ্কার করে দিতেছে। সুবহানাল্লাহ। যুগে যুগে পশু পাখি নবী চিনেছে, মানুষের বাচ্চা হইয়া নবী চিনে না। কথা কোন ঠিক কিনা? এটা নতুন না, এটা অনেক পুরান জিনিস। ইব্রাহিম নবীর প্রথম পরীক্ষার ভিতরে আল্লাহ উদ্ধার করে দিছে, রক্ষা করার মালিককে। এরপরে নমরুদ্দা ইব্রাহিম নবীকে মারার জন্য অসংখ্য সৈন্য দিয়া জঙ্গলার কাঠ কাটাইয়া লাকড়ি বানাইছে, বিশাল বড় একটা গাতা বানাইছে, গর্তের নিচে লাকড়ি দিয়েছে, লাকড়ির ভিতরে কেরোসিন দিয়েছে, এই লাকড়ির উপরে ইব্রাহিম নবীরে ফেলে দিছে, আর ইব্রাহিম নবীর উপরে অনেক লাকড়ি স্তূপ দিছে, আবার কেরোসিন দিয়া দাউ দাউ করে আগুন লাগাইয়া দিছে। সব প্রাণী কি আচরণ করছে আমি জানি না। ওই সময়ের একটা প্রাণীর কথা আমার মনে পড়ে গেছে, না বইলে আমি পারবো না। নমরুদ্দা নর্তকী লইয়া নাচতেছে, কয়া আগুন কাউরে খাতিরি করে না, মনে হয় ইব্রাহিম নবীরে জ্বালাইয়া কয়লা করে দিছি। ওই আগুনের গর্তের পারে একটা প্রাণী, যেই প্রাণীর নাম হলো ব্যাং, ব্যাংটা প্রস্রাব করে দিছে আগুনটা নিবাইবার জন্য। এই জন্য ঘরের কোনায় ব্যাং থাকলে ব্যাং কোনোদিন মারবেন না। ওয়াজ কিতা বুঝাইতে আপনারা হাকিকতে টাচ দিছি বাজান, বোঝার জন্য বলছি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, নমরুদ্দা সাঙ্গ পাঙ্গুলো নাচতেছি, কাঠগুলা পুড়তে পুড়তে শেষ হইয়া গেছে, কয়লা হইয়া লাল হইয়া গেছে, লাল কয়লা কালো হইয়া নিভে গেছে। আর নমরুদ্দা তাকায়া দেখতেছে ইব্রাহিম নবী একটা পশমের ভিতরে আগুন লাগে নাই। জবানটা খুলে কান, রক্ষা করার মালিককে আল্লাহ। বাঘের খাঁচার ভিতরে ইব্রাহিম নবী ভরসা করলেন একজনের কাছে, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমানদার তাদের অভিভাবক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? আর যারা কুফরি করে কাফের তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। এই জন্য ইব্রাহিম নবী জেলখানার ভিতরে নমরুদ্দা বাহিরে নাচানাচি করে, আর ইব্রাহিম নবী যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, বাগদা ইব্রাহিম নবীর গাড়ির মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী রুকুতে চলে গেছে, সুবহানাল্লাহ, রুকুর মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে, আবার সেজদার মধ্যে ধরতে গেছে।
ইব্রাহিম নবী বসে গেছে। এইভাবে নামাজ শেষ কইরা ইব্রাহিম নবী সালাম ফিরাইয়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছি। যার কেউ নাই তার কে আছি? আর জোরে বলুন, আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কইরাছে জাদুঘর, ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন আমার মন হয়াজের দেওয়াই তোমারে পাও ইবারাশি, ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, ওরে দেশি বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে পাইতে তাহার ঠিকানা, আমার মন গো মাসে একটু জলদি কর না। আমার দয়ালে নামে এত মধু, দয়াল নামে মধু ফুরায় না। দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার নিকলির বন্ধু, যার কেউ নাই তার কে আছে? এবার ইব্রাহিম নবী নামাজ শেষ কইরা তিনি বসে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিলেন। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই। ও বন্ধুরে আমার, ও নিকলির বাবারা, ও বাজিতপুরের মিঠা মইনের বাবারা, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম ইব্রাহিম নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছে, আর অনাহারি বাঘ ইব্রাহিম নবীর সামনে বসছে। নমরুদ্দা কয়, বাঘ তুই তাড়াতাড়ি খা। আর বাঘের সামনের পিছনের দুইটা পা মাটিতে বিছাইয়া সামনের দুইটা পা এমন ভাবে ইব্রাহিম নবীর দিকে করে দিয়েছে।